হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। তো এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি বলিউডের সবচেয়ে ছোট সিনেমা বলিউডের সবচেয়ে বড় ট্রেলার সিংঘম এগেনের ট্রেলারের ব্যাপারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা প্রত্যেকে জানেন যে ইউনিভার্স তৈরি করতে গেলে একটা ক্যারেক্টারের যে ইন্ট্রোডিউসটা সেটা গল্পের রেফারেন্সে সঠিকভাবে করতে হয়। এটা যারা এমসিইউ দেখেন তারা ভালো বুঝতে পারবেন। এবার রোহিত শেট্টি ভেবেছেন যে তিনি একটা ইউনিভার্স বানাবেন, কপ ইউনিভার্স, খুব ভালো কথা। কিন্তু তার গল্পের ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করার জন্য, ইউনিভার্স বিল্ড করার জন্য তিনি যেটা করেছেন সেটা কিন্তু এই দেশে এখনও হয়নি। কি করেছেন না, রোহিত শেট্টির সাথে যারা স্ক্রিন প্লে লিখছেন, আরও 5 জন রয়েছেন, টোটাল 6 জন মিলে এই ছবির স্ক্রিন প্লেটা লিখেছেন। তো তারা ভাবলেন যে কী করে আমরা ইউনিভার্সের ক্যারেক্টারগুলোকে আনবো। তখন তাদের মাথায় এলো একটা ক্লাসিক গল্প, একটা এপিক গল্প, রামায়ণ। তো গল্পটা কীভাবে আসছে না, করিনা কাপুরের ছেলে যে কি জেনজি, তো সে প্রশ্ন করছে যে সত্যি কি সীতাকে আনার জন্য রাম 3000 কিলোমিটার দূরে গিয়েছিলেন শ্রীলঙ্কাতে? তার উত্তরে করিনা কাপুর বলছেন যে তো জেনজি সব বোঝে না, জেনজি বলেনি, তোমাদের জেনারেশন এরকম করে বলেছে। তারপরে ছেলেটা প্রশ্ন করে যে যদি তোমাকে কেউ কিডন্যাপ করে তাহলে বাবা কি যাবে আনতে? তারপরে একটা সিংঘমের ডায়ালগ আছে। তো এই গল্পটা এই রেফারেন্সে এর আগে কিন্তু অনেক গল্প হয়েছে, এবং রামায়ণের রেফারেন্স নিয়ে কিন্তু এর আগে রাবণ ছবিটা হয়েছে, যেটা অভিষেক বচ্চনের, আপনারা দেখতে পারেন। এত ঠিক ছিল, কিন্তু যখন ক্যারেক্টার রেফারেন্স শুরু হয়ে গেল তখন শুরু হয়ে গেল একটা অন্য ব্যাপার। এখানে দেখুন, লক্ষণের রেফারেন্সে টাইগার শ্রফ ঢুকছে, বজরংবলীর রেফারেন্সে রণবীর সিং ঢুকছে, জটার রেফারেন্সে অক্ষয় কুমার ঢুকছে। যদিও দীপিকা পাডুকোনের যে ক্যারেক্টারটা তাকে কোনো রেফারেন্স দেওয়া হয়নি, এবং অর্জুন কাপুরের যে ক্যারেক্টার সেটা কিন্তু রাবণের রেফারেন্স পেয়েছে। এবার ট্রেলারটাকে যদি আমি এক লাইনে রিভিউ করি তাহলে বলবো, আমার দীপাবলি হয়ে গেছে, আমি সিনেমা দেখে নিয়েছি, আপনারা দেখলে দেখতে যাবেন। 5 মিনিটে একটা দুর্ধর্ষ সিনেমা দেখে নিয়েছি, যেখানে সব পেলাম, গল্প পেলাম, অ্যাকশন পেলাম, ভিলেন পেলাম, খালি গানটাই পাইনি। এই যে এত বড় ট্রেলারটা করেছে, প্রথমে এই ট্রেলারটাকে মোটামুটি 2.5 মিনিট কি 3 মিনিটে শেষ করে দেওয়া যেত, কিন্তু না, ক্যারেক্টারকে সুন্দর করে দেখাতে হবে। সেই টাইগার শ্রফে সে লাফিয়ে বেড়াচ্ছেন, সেই অক্ষয় কুমার মনে হচ্ছে বড়ে মিয়া ছোটে মিয়া সেট থেকে চলে এসেছেন। এবং একটা সিন আছে যেখানে অজয় দেবগন আর করিনা কাপুর মাঝখানে দাঁড়িয়ে আছেন, তাদের চারপাশে একটা গাড়ি ঘুরছে, সেই গাড়িতে টাইগার শ্রফ আর রণবীর সিং রয়েছেন, আর উপরে হেলিকপ্টারে অক্ষয় কুমার ঘুরছেন। এই যে পার্টিকুলার সিনটা ট্রেলারে 3 বার আনা হয়েছে, মোটামুটি 5-10 সেকেন্ড করে, এবং একটা জাহাজের, সম্ভবত জাহাজই হবে ওটা, তো সেই যে ওখানে একটা অ্যাকশন হবে, সম্ভবত ওটা ক্লাইম্যাক্সের সিন, ওটাকে বহুবার দেখানো হয়েছে। এছাড়াও এখানে দীপিকার যে ইন্ট্রোডিউসিংটা ঠিকঠাক হলো, তার যে কথা বলার স্টাইল সেটা আমাকে চেন্নাই এক্সপ্রেসের কথা মনে করিয়ে দিল। আর মিউজিকের কথা যদি বলি, তো মিউজিকটা মোটামুটি ঠিকঠাক, কয়েক জায়গায় শ্লোকগুলো শুনতে খুব ভালো লাগে। কিন্তু মিউজিকটা এখানে কারা করেছেন জানেন? রবি বাসুর এই ছবির স্কোর করছেন, এবং গানগুলো তিনি আর থামানেস করছেন। তো থামানেসের কথা যারা জানেন না, তিনি আলা বৈকুণ্ঠ পুরমালোর মিউজিক ডিরেক্টর ছিলেন, তো বুঝতে পারছেন, সেই গানগুলো নিশ্চয়ই শুনেছেন আপনারা। এবার এত বড় ট্রেলারটা কেন প্রবলেমেটিক হচ্ছে, এখানে সবই মোটামুটি রিভিল করে দেওয়া হয়েছে, গল্প থেকে শুরু করে কে কোন ক্যারেক্টার কীভাবে কানেক্ট করা হবে সেগুলো বোঝা যাচ্ছে। এছাড়াও এই ছবির এই যে ট্রেলার, এখানে কিন্তু কোনো রকম গান রাখা হয়নি। গান রাখা হলে, গানের সিকোয়েন্স যদি দেখানো হতো তাহলে হয়তো ট্রেলারটা 5 মিনিট পার করে যেত। তো 4 মিনিট 58 সেকেন্ডের একটা সিনেমা, ট্রেলার, এবং এত বড় ট্রেলারে
রামায়ণের যে রেফারেন্স সেটা কিন্তু খুব সুন্দর করে রাখা হয়েছে। মানে রামায়ণের রেফারেন্স কেন সুন্দর করে রাখা হয়েছে বলছি, বিভিন্ন পোর্শনে যে অ্যাঙ্গেলগুলো আসে রামায়ণের, সেগুলো দেখতে ভালো লাগে। একটা ক্লাসিক্যাল ডান্সের সিন আছে, আমার মনে হয় সেখানে কোনো একটা ভালো গান থাকবে। তো রামায়ণের রেফারেন্সগুলো খুব সুন্দর থাকলেও এই যে এটাকে ইউজ করে সিনেমার ক্যারেক্টার ইন্ট্রোডিউস করা, সেটা কিন্তু খতরনাক হতে পারে। কারণ আপনি এখানে একটা অরিজিনাল গল্প লিখছেন না, এখানে কিন্তু সেই যে পুরনো মহাকাব্য সেখান থেকে হালকা রেফারেন্স নিয়ে এখানে একটা ইউনিভার্স তৈরি করা হচ্ছে। চাপ একটু হবেই, এবং সত্যি বলতে এই ছবিতে যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু মানে বিগ হিট দেবেন এমনটা নয়। এখানে যদি অক্ষয় কুমার আর টাইগার শ্রফের কথা বলি, তাদের কিন্তু লাস্ট ছবি ফ্লপ হয়েছে। আর অজয় দেবগনের ছবির যেহেতু গুরুত্ব আছে, তো তাকে দেখতে অনেকে যেতে পারেন। রোহিত শেট্টির একটা আলাদা ফ্যান বেস আছে, কিন্তু সার্কাস দেখার পর কিন্তু অনেকেই হতাশ। আর সিংঘাম যে ফ্র্যাঞ্চাইজটা আছে সেটাও অনেকের পছন্দের, আমার বিশেষত সিংঘাম রিটার্নসটা খুবই ভালো লাগে। তো এই হচ্ছে আমার ট্রেলার রিভিউ। মানে ট্রেলার রিভিউ আমার আরও বড় হয়ে গেল, যদিও ট্রেলারটা ঠিকঠাক লেগেছে। আর দেখা যাক বক্স অফিসে কেমন বিজনেস করতে পারে, সবই তো রিভিল করে দিয়েছে। যদি বিজনেস না করতে পারে তাহলে এটা হয়তো একটা ডিজাস্টার হবে, কারণ মোটামুটি 350 কোটির উপর ছবির বাজেট। তো হিট হতে গেলে মোটামুটি 500 কোটি কামাতেই হবে। তো দেখা যাক এটা বিজনেস করতে পারে কি না। তো এই ছিল আজকের ট্রেলার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।